प्रधानमंत्री आवास योजना में हुई भ्रष्टाचार के खिलाफ भारतीय जनता पार्टी की नगर मंडल शाखा बांकुड़ा की पहल पर नगर पालिका कार्यालय के बाहर विरोध जताया गया एवं ज्ञापन सौंपा गया, जिसमें सैकड़ों की संख्या में भाजपा कार्यकर्ता शामिल हुए, जिसका नेतृत्व बांकुड़ा से भाजपा विधायक नीलाद्री शेखर दादा ने किया। मौके पर भाजपा विधायक ने पीवीटीवी के माध्यम से ये बातें कही। तो प्रथम विषय যেটা আমরা যারা এই পৌরসভা এলাকাতে আমরা বসবাস করছি সেখানে আমাদের চূড়া দূরত্বে একজন শিক্ষক সহ তার ছেলেকে খুন হতে হলো। কারণটা হচ্ছে একটাই যে পৌরসভা আইন না মেনে নিয়ম না মেনে প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়া হয়েছে এবং যে জায়গায় বাড়ি তৈরি হচ্ছে যিনি বাড়ি পেয়েছেন তিনি তো বাড়ি করবেই। যে জায়গাটা উপরে এই বাড়িটা নির্মাণ হচ্ছিল সেই জায়গাটা ছিল বিতর্কিত, অর্থাৎ মাস্টারমশাইয়ের দাবি ছিল এই জায়গাটি আমার। এই জায়গাকে কেন্দ্র করে এইখান থেকে বিতর্কের সৃষ্টি হয় এবং যিনি বাড়ি করছিলেন দীর্ঘদিন ধরে তিনি বাড়িটি করার পর পৌরসভা এইটাতে কোনো আলোকপাত করেননি। এটা আমাদের দুঃখের বিষয়। এই আলোকপাত না করার জন্য এটা বিতর্ক হয়েছে। যদি আজকে আলোকপাত করতো যে একটা বিতর্কিত জায়গা তাহলে সেটাকে রদ করার দরকার ছিল, তাহলে আজকে এই প্রাণঘাতটা অন্তত হতো না। আজকে এটা সম্পূর্ণভাবে পৌরসভার উদাসীনতা, পৌরসভার গাফিলতি এবং বাঁকুড়া পৌরসভার চেয়ারপারসনের গাফিলতি, সেই গাফিলতির কারণে আজকে দুজনকে খুন হলো। এটা একটা অভাবনীয় বিষয়। এখানে প্রচন্ডভাবে দুর্নীতি হয়েছে বিগত দিনে। আপনারা জানেন যেটা পৌরসভার, আমি তখন কাউন্সিলর ছিলাম এই পৌর বোর্ডে, তিনি চেয়ারম্যান ইন সেকেন্ড কমান্ড যিনি ছিলেন ভাইস চেয়ারম্যান, তিনি নিজে বলেছিলেন তৃণমূল দলের নির্বাচিত যে অমৃত প্রজেক্টের পাইপ পৌরসভা ঘেরাও করেছে। আজকে আমরা তার বিগত কারণ হচ্ছে যে আমরা দেখছি যে বিগত দিনে ব্যাপকভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা অথবা হাউস ফর অলের উপর যে দুর্নীতি 24টি ওয়ার্ডে আমাদের চোখে পড়েছে এবং মূলত আমরা কয়েকদিন আগে দেখেছি বাঁকুড়া শহরের উপর জোড়া খুন, অন্যায়ভাবে লোকের জায়গার উপর অন্যায়ভাবে ব্লু প্রিন্ট বানিয়ে সেই ব্লু প্রিন্টের উপরে হাউস ফর হলের জন্য যে বাড়ি স্যাংশন করা হয়েছে এবং তারই প্রতিফলন হিসেবে দেখেছি জোড়া খুন এবং সেই ওয়ার্ডেরই আমাদের কাউন্সিলর হচ্ছে আমাদের চেয়ারম্যান। তাই আমরা চেয়ারম্যানের কাছে এসেছি এবং জানতে চাই যে এ কিভাবে কোন আইনের বলে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার এই বাড়ি মাথুরবাবুর যে বাড়ি ছিল, যে জায়গা ছিল তার উপরে পারমিশন দেওয়া হয়েছে। মূলত এই কারণে আজকে আমরা আমরা কাজ করি, মানুষের কাজ করি, মানুষের পাশে থাকি, মানুষের সাথে থাকি। আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কোনো দল মত নির্বিশেষে আপনারা কাজ করুন, মানুষের কাজ করুন। দুর্নীতি এরাই দুর্নীতি বেশি করে, তার জন্য এরাই দুর্নীতি দেখতে পাচ্ছি, কিন্তু কোনো দুর্নীতি এখানে হয়নি। সবটাই যেটা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই হয়েছে। এরা মিথ্যা কথা বলে একটা রাজনীতি করার চেষ্টা করছে, কাজের রাজনীতি না করে এরা রাজনীতি করছে। কিন্তু এখানে কোনো দুর্নীতি বলে কিছু নেই, দুর্নীতি হয়নি। যেটা সঠিক হয়েছে সেটা সঠিকই আছে এবং এখানে কোনো দুর্নীতি হয়নি। সে আন্দোলন তো করতেই পারে। আজকে আমাদের মুখ্যমন্ত্রী অনেকটাই মানবিক যে আমরা সকলকে আন্দোলন করতে দিচ্ছি। बांकुड़ा से अनुप रॉय की रिपोर्ट, पीवीटीवी न्यूज। स्वादिष्ट वेजिटेरियन और नॉन वेजिटेरियन खाने के लिए अब आपके शहर में खुल गया है मां भोजनालय। अच्छी सेहत के लिए अच्छा खाना तो अब कैसा शर्माना। जी हाँ, आज ही लजीज भोजन के लिए पधारे रामबागान रानीगंज के मां भोजनालय में, जहां आपको मिलेगा देशी घी का मिट्टी बर्तन में बना हुआ देसी चंपारण मीट। इसके अलावा चिकन करी, चिकन चिल्ली, भापा इलिश, चिंगड़ी मलाईकारी, पॉम्फ्रेट, फिश करी, मटन कोशा, सरसों पावड़ा झाल, आलू पराठा, रुई पोस्तो एवं स्पेशल स्टार चटनी। हमारे यहाँ उत्तम क्वालिटी का वेज एवं नॉन वेज थाली भी उपलब्ध है। हमारा पता है मां भोजनालय, NSP रोड, रानीगंज, रामबाग। हमारा मोबाइल नंबर है 9475505861, 8597541873। हमारा टाइमिंग है सुबह 9 बजे से रात के 9:30 बजे तक और रविवार को शाम के 5 बजे से रात के 9:30 बजे तक। पार्सल चार्जेस एक्स्ट्रा। तो देर किस बात की, जल्दी आइए और स्वादिष्ट भोजन का लाभ उठाइए।